أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم। উপস্থিত সমবেত সম্মানিত দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার মুসল্লি কিরাম, মুরব্বী কিরাম, কচিকাচারা, অত্র মসজিদের কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মিল কারখানা থেকে আগত শ্রমিক ভাইরা, সকলকে আবারও জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال النبي صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره سقطه إلى النار أو كما قال النبي صلى الله عليه وسلم। সমস্ত তারিফ, প্রশংসা, গুণগান, সত্যসানা, জিকিরাতকার, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী সে মহামহিম মহান রব্বুল আলামিনের সমীপে, যিনি অত্যন্ত দয়া পরবশে আমাদেরকে সুস্থ শরীরে ইমানের সাথে সালাতুল জুমা আদায় করবার জন্য অত্র মসজিদে উপস্থিত হয়ে কিছু কথা শোনা, বলার এবং একে অপরের সুযোগ করে দিলেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, সাগরের কায়নাত, দো জাহানের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং তাসলিম মহব্বতের সাথে আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সেই সমস্ত আত্মাদের মাগফিরাত কামনা করি যারা এই দুনিয়ায় ইমানের সাথে সাথে আমিলুস সালিহাত করেছেন, মৃত্যুকালীন সময় কালিমার সাথে ইমানের সাথে দুনিয়া ত্যাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহরাশি মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের মাঝ থেকে যাদের কলিজার টুকরা, নয়নের মণি, হৃদয়ের স্পন্দন মা বাবা, যাদের মাধ্যম দিয়ে আমরা দুনিয়া এসেছি, যারা সবচাইতে বেশি আপনজন, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, যাদেরকে অস্বীকার করা যায় না, যাদের ঋণ পরিশোধ করার ক্ষমতা আমি সহ পৃথিবীর কোনো সন্তানের নেই, এবং মা বাবা আজকে অন্ধকার কুটিরে নীরব নগরে সঙ্গীহীন মাটিহীন বিছানাহীন অবস্থায় শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহরাশি মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিন। আমরা সবাই বক্তব্যের শ্রদ্ধার সাথে পড়ি আল্লাহুম্মা আমিন। মোবাইলে রিংটোন বেজে উঠলে মানুষ রিসিভ করার জন্য ব্যস্ত হয়ে যায়। সে যে হালাতে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক, খাওয়ার অবস্থায় থাকুক, বসা অবস্থায় থাকুক, গল্প গুজবে থাকুক, শুধুমাত্র রিংটোন কানে বেজে উঠছে, সেটাকে রিসিভ করবার জন্য ব্যস্ত হয়ে যায়। এই মনে করে হয়তো কে বা কাহারা আমার সাথে কথা বলতে চায়, আমাকে কোনো সংবাদ নিতে চায়, কোনো সংবাদ নিতে চায়, এই মনে করি। কিন্তু পৃথিবীর মসজিদ থেকে, আল্লাহর ঘর থেকে যখন রিংটোন বাজে, আজানের রিংটোন বেজে ওঠে, সেটা রিসিভ করার জন্য মানুষের মনের মধ্যে তেমন ব্যস্ততা আসে না, তাড়াহুড়া হয় না। যদি ব্যস্ততা থাকতো, যদি তাড়াহুড়ো মনে করতো আজান তো অনেক আগে হয়েছে,
ভিতরটা অন্তত ভর্তি হয়ে যেত। এই যে ব্যস্ততাটা, এই ব্যস্ততা আমার আপনার মধ্যে নেই। মোবাইলে রিংটোন রিসিভ করার জন্য ব্যস্ততা যত বেশি, কিন্তু আজানের ধ্বনিটা শুনে রিসিভ করবার জন্য ব্যস্ততা তত আমাদের বাড়ে না। যাই হোক, কুরআন কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আয়াতে কি বলছেন, সরল অর্থ আমরা আগে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরু তোমাদেরকে আদেশ দিচ্ছেন বিল আদল, ন্যায় বিচার করতে, সুবিচার করতে, ওয়াল ইহসান দয়া মায়া দেখাতে, ওয়া ইতা'i যিল কুরবা যারা নিকটাত্মীয় তাদেরকে দান করতে উৎসাহিত করছে, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি বেফাহিশা অশ্লীলতা মন্দ কাজ থেকে বিরত থাকতে বলছেন, আর আল্লাহর অবাধ্য হতে নিষেধ করছেন। ইয়াইযুকুম আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন। কেন ওয়াজ করে শোনাচ্ছেন? আমি যে ওয়াজ করছি এই ওয়াজ আল্লাহ আগেই করেছেন। আল্লাহ কেন ওয়াজ করেছেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে মানুষ কি স্মরণ করে, আল্লাহর দিকে ধাবিত হয়, পরকালমুখী হয়, মসজিদমুখী হয়, নামাজমুখী হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করে শোনান, আল্লাহ কোরআনে ওয়াজ করে শুনেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফা'উল মুমিনিন। ওয়াজ করতে থাকো, ওয়াজ করতে থাকো, মুমিনদের ওয়াজে উপকার বয়ে আনবে। কোনো না কোনো ওয়াজ শুনে কোনো ব্যক্তি নামাজি হয়ে যেতে পারে, দিনদার হয়ে যেতে পারে, পরকালমুখী হয়ে যেতে পারে, জান্নাতওয়ালা হয়ে যেতে পারে। এই জন্য ওয়াজ করতে বলছেন। এই প্রতিটা আয়াতে 3টি আদেশ, 3টি নিষেধ। প্রথম 3টি হলো আদেশ আল্লাহ, আর শেষের 3টি হলো নিষেধ। এই প্রথম 3টির মধ্যে থেকে একমাত্র শব্দ নিয়ে আলোচনা করব, সেটা আদল। আদল শব্দটা নিয়ে আজকে আলোচনা। আদল ন্যায় বিচার, সুবিচার, জাস্টিস, ইনসাফ। আদল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ন্যায় বিচার, সুবিচার, ইনসাফ, জাস্টিস। এগুলি অর্থ। হোয়াট ডু উই ওয়ান্ট, আমরা কি চাই? হোয়াই ডু উই ওয়ান্ট অ্যান্ড হাউ ডু উই ওয়ান্ট, আমরা কেন চাই এবং কীভাবে চাই। আমরা কি চাই, কেন চাই, কীভাবে চাই, 3টা প্রশ্ন। আমরা কি চাই? খেতে চাই, পড়তে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, অধিকার চাই, ন্যায় বিচার চাই, সুবিচার চাই, রাজ্য অধিকার চাই। চাই কি না? এগুলো আমরা চাই না? পৃথিবীর সব মানুষই চায়। কেন চাই? হয়তো আমরা কেন চাই? ফর পিস অ্যান্ড হ্যাপিনেস, সুখ এবং শান্তির জন্য আমরা যা কিছু চাই। বাড়ি গাড়ি কেন করি? লেখাপড়া কেন করি? চাকরি বাকরি কেন করি? একটু সুখ, দুধে ভাতে খাবে আমার সন্তানেরা, সুখে থাকবে, শান্তিতে থাকবে, মনে করি তো নাকি? তাহলে আমরা যা কিছু চাই, এই চাওয়া এই জন্য পিস অ্যান্ড হ্যাপিনেস, সুখ এবং শান্তির জন্য। হাউ ডু উই ওয়ান্ট, এখন কীভাবে চাই? আমরা এগুলো চাই, এখন কীভাবে চাই? মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে চাইলে হবে না। চাইতে হবে আল্লাহর বিধানের মাধ্যমে। আল্লাহ যেভাবে চাইতে বলেছেন সেভাবে চাইতে হবে। আদল, প্লেটোকে একটা জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ জাস্টিস? ন্যায় বিচার কি, জাস্টিস কি, আদল কি? তিনি উত্তর দিয়েছিলেন, টু গিভ এনিওয়ান হিজ ডিউ শেয়ার ইজ জাস্টিস। যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়াই হচ্ছে কি জাস্টিস, ন্যায় বিচার, সুবিচার, আদল। যার যেটা প্রাপ্য, আপনাদের এখানে প্রাপ্য, আমার কাছে প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে, আমি আপনাদের অধিকারটা দেওয়াই মানে আপনাদের প্রতি ন্যায় বিচার করা। আমার এখানে কি অধিকার রয়েছে, আপনাদের পক্ষ থেকে আমাকে আমার অধিকারটা দেওয়াই মানে আমার প্রতি ন্যায় বিচার। মালিক কাছে
শ্রমিকের অধিকার রয়েছে, মালিক অধিকার আদায় করলেই ন্যায় বিচার হয়ে গেল, সুবিচার হয়ে গেল, জাস্টিস হয়ে গেল। শিক্ষকের কাছে ছাত্র, ছাত্র কাছে শিক্ষক, সরকার কাছে জনগণের, জনগণের কাছে প্রত্যেকটা মানুষের কি একজন আরেকজনের কাছে অধিকার রয়েছে, আর কর্তব্য রয়েছে। তো যার যেটা প্রাপ্য তাকে সে দেওয়া হচ্ছে জাস্টিস। পরিবারের, সমাজের, রাষ্ট্রে সব মানুষ আমরা কি ন্যায় বিচার চাই, কিন্তু ন্যায় বিচার পাই না কেন? ন্যায় বিচার হয় না কেন? ন্যায় বিচার প্রতিষ্ঠিত নেই কেন সমাজে, পরিবারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুটি কারণে ন্যায় বিচার হয় না। দুটা কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। এক নম্বর হলো পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি যাকে বলে। স্বজনপ্রীতি আর পক্ষপাতিত্বর কারণে পরিবারের, সমাজে, রাষ্ট্রে ন্যায় বিচার হয় না। দুই নম্বর হলো শত্রুতার কারণে। শত্রুতার কারণে পরিবারের, সমাজে, রাষ্ট্রে ন্যায় বিচার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলছেন যে পক্ষপাতিত্ব আর ন্যায় সুবিচার হয় না। পক্ষপাতিত্বের কারণে, স্বজনপ্রীতির কারণে একজন পরিবারের মা বাবা পর্যন্ত স্বজনপ্রীতি করে, পক্ষপাতিত্ব করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 135 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে মুমিনেরা, আল্লাহ চাইতেন আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহর জন্য তোমরা ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়াও, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করতে শিখো, আল্লাহর জন্য ন্যায় প্রতিষ্ঠা করো। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। কোনো জায়গাতে ন্যায় বিচার করতে গিয়ে সেই ন্যায় বিচারের রায়টা যদি তোমার নিজের এগেনস্টে চলে যায়, তোমার মা বাবার এগেনস্টে চলে যায়, তোমার নিকট আত্মীয়ের এগেনস্টে চলে যায়, তারপরও তোমাকে কি ন্যায় বিচার করতে হবে। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। বিচার করতে গিয়ে তোমার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞানের অনুসরণ করিও না। আর এই মানুষ মনের অনুসরণ করতে গিয়ে, মন মস্তিষ্ক প্রসূত জ্ঞানের অনুসরণ করতে গিয়েই ন্যায় বিচার করতে পারে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আমাদের সময় একজন সাহাবী এসে বলল, আল্লাহ রাসূল, এইটা আমার সন্তান, আমি এটাকে একটা এটা করলাম, দান করলাম, আপনি সাক্ষী থাকেন। আল্লাহ রাসূল তো বলছেন ওই সাহাবী যে এটা আমার সন্তান, আর আমার এই সন্তানটাকে আমি একটা হীরা করছি, দান করছি, আপনি সাক্ষী থাকেন। আল্লাহ রাসূল ওই সাহাবীকে প্রশ্ন করলেন, তোমার কি একাধিক সন্তান রয়েছে? সাহাবী বলল, হ্যাঁ, আমার একাধিক সন্তান রয়েছে। আল্লাহ রাসূল আবারও বললেন, কি তাহলে তোমার প্রত্যেকটা সন্তানকে কি তুমি একটা করে উট দান করছো নাকি? ওই সাহাবী বলছে, না, শুধুমাত্র আমার এই সন্তানটাকে আমি একটা উট দান করছি, আর অন্য কোনো সন্তানকে নয়। আল্লাহ রাসূল বললেন যে খোদার কসম, আমি এই ইনজাস্টিসে, আমি বেইনসাফিতে, অবিচারমূলক বিচারের রায়ে আমি সাক্ষ্য প্রদান করতে পারবো না, কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে পারবো না আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়াতে দাঁড়িয়ে। আজকে মানুষ তো এই অর্থের জন্য দেখা যায় মিথ্যা সাক্ষ্য দেয়, কোর্টের কাছাকাছিতে দেয় না। দাড়িওয়ালা লোক সচক্ষে দেখা, আপনাদের কথা বলছি না, দাড়িওয়ালা লোক সচক্ষে দেখা কোর্টে দাঁড়িয়ে কি সাক্ষী দেয়। অথবা 5 ওয়াক্ত নামাজও পড়েছে, তাহাজ্জুদ আজ মারা গেছে বলি, আল্লাহ মাফ করুন, তাহাজ্জুদও পড়তেন, সব ধরনের নামাজ পড়তেন, কিন্তু কোর্টে গিয়ে অর্থের কারণে মিথ্যা সাক্ষ্য প্রদান করতেন। আল্লাহ রাসূল বলেন, খোদার কসম, তোমার এই মিথ্যা অবিচারমূলক কাজে আমি সাক্ষ্য প্রদান করতে পারবো না, আমি সাক্ষী থাকতে পারবো না। তাহলে কি ওই বাবা তার সন্তান, একাধিক সন্তান, অথচ একটি মাত্র সন্তানকে একটা অনুদান করছে, তাহলে এদিকে ন্যায় বিচার হলো, ওদিকে জাস্টিস হলো, সুবিচার হলো? এই কারণে, এই পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতির কারণে মানুষ কি ন্যায় বিচার করতে পারে না, সুবিচার করতে পারে না। মা বাবা করে না, আলহামদুলিল্লাহ, হয়তো আপনাদেরকে নাম থাকতে পারে। আমার জানা, আমার দেখা,
অনেক সময় মা বাবা বড় বড় ভুল করে বসে, আর এই কারণে দেখা যায় যে সন্তান মা বাবাকে মানে পার্থক্য পৌঁছে যায়, তখন দেখে না, তখন বলে যে দেখে না। কিন্তু দেখা যায় যে কোনো সময় ছোটোটাকে বেশি দিয়ে দিল, আবার কোনটা বড়োটাকে বেশি দিয়ে দিল, আবার দেখা যায় যে মেয়েগুলোকে ফাঁক দিয়ে বেটাদের নামে জমি লিখে দিয়ে আবার হক করতে চলে যায়। এমন ঘটনা আছে না সমাজে? তাহলে এই যে পক্ষপাতিত্ব, এগুলি কবিরা গুনাহ, এরা হকুল এরা দিলে বান্দার হক নষ্ট করে আমি আপনি যতই তাহাজ্জুদ গুজার হই না কেন, প্রতি বছর যদি একটা করে হজ করি কোনো কাজে আসবে না। আল্লাহ বলেছেন আমার হক আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, ইচ্ছা করে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করেছ, যতক্ষণ পর্যন্ত তুমি বান্দার কাছ থেকে না মাফ করে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মা করতে পারবো। সমাজে অহরহ হয়ে এগুলি চলে। তাহলে মা বাবা পর্যন্ত ন্যায় বিচার করতে পারে না, আদর করতে পারে না, জাস্টিস করতে পারে না, সুবিচার করতে পারে না। আরেকটি শত্রুতার কারণে পরিবারের, সমাজে, রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى। তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় প্রতীক হয়ে দাঁড়াও, ন্যায় প্রতিষ্ঠা করো আল্লাহর উদ্দেশ্যে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো ব্যক্তি, কোনো গোত্র, কোনো গোষ্ঠীর সাথে কোনো শত্রুতা আছে এই মনে করে তুমি অবিচার করিও না। পরিবারের, সমাজে, রাষ্ট্রের আছে না দলাদলি আছে কি না? এই দলাদলির কারণে সুবিচার হয় না। দেখা যায় যে দলের লোক হলে থার্ড ক্লাস হলেও পাস হয়ে যায়, ফেল ক্লাস হলেও পাস, কি ফেল ডিভিশন পেলেও চাকরি পেয়ে যায়, পাস হয়ে যায়। আর যদি বিপক্ষ দলের হয়ে যায়, ও যদি ফার্স্ট গোল্ডেন ক্লাসও পায় তারপর কি ফেল করে, এমনটি আছে না? তাহলে এই যে শত্রুতার কারণে আল্লাহ বলে দিচ্ছেন যে শত্রুতার কারণে মানুষ ন্যায় বিচার, সুবিচার, জাস্টিস করতে পারে না। তো আজকের আলোচ্য বিষয় ন্যায় বিচারের অভাবেই অশান্ত পৃথিবী। ন্যায় বিচারের অভাবেই অশান্ত পৃথিবী। আপনি তাকিয়ে দেখেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত তাকিয়ে দেখেন, জাস্টিস নাই, সুবিচার নাই বলে অশান্তি আগুন দাও দাও করে চলছে, তাই কিনা? প্রত্যেকটা পরিবারের, সমাজের, রাষ্ট্র থেকে যখন আগুন, ন্যায় বিচার, সুবিচার কায়েম হয়ে যাবে, তখন অশান্তি আগুন এমনি নিভিয়ে যাবে। দেখুন, মানুষকে শান্তি দেওয়ার জন্য একসময় লিগ অফ নেশন ছিল, তারপর জাতিসংঘ হলো, এগুলো হয়ে গেছে কিনা? কিন্তু আপনারাই বলুন তো যে আজ পর্যন্ত কি পৃথিবীতে শান্তি এসেছে? শান্তি হয়নি। আর মুসলমানরা তো আরও পার করে, কারণ জাতিসংঘ এটাকে আমার অ্যানালাইসিসে আমি জাতির ধর্ষণ মনে করি। এটা জাতিসংঘ না, জাতির ধর্ষণ। এখন জাতিতে ধর্ষণ সৃষ্টি করিয়ে দিচ্ছে। যেখানে মানবতা নেই, যাদের ভিতরে মানবতার নেই, তারা কীভাবে শান্তি দেবে? তারা কীভাবে শান্তি প্রতিষ্ঠা করবে? তারা কীভাবে মানুষকে সুর দেখাবে? জাতিসংঘ একটা আন্তর্জাতিক একটা, তারপরেও কি সেখানে কি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? পারে। এই যে শত্রুতার কারণে মুসলমানদের প্রতি শত্রুতা, অমুসলিমদের, মানবতা নেই। মানবতার কথা আমরা সবাই বলি, সব ধর্মের লোক বলে, কিন্তু মানবতা নেই বলে কি শান্তি প্রতিষ্ঠা হয় না, ন্যায় বিচার, সুবিচার হয় না। তো ন্যায় বিচারের অভাবেই অশান্ত পৃথিবী। ব্যক্তিগত জীবন থেকে শুরু করুন, ন্যায় বিচার করতে দেখবেন
একদিন গোটা বিশ্ব জুড়ে কি শান্তি কায়েম হয়ে যাবে, শান্তি বিরাজ করবে। আমি মানুষ হিসাবে কেমন জানি